আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আগের মতো একটি পুরনো প্রশ্ন, সেটা হচ্ছে যে 22শে জুলাইয়ের আগে যদি কারো কজ অ্যাসাইন হয়ে থাকে, তার জন্য কোন আইনটি প্রযোজ্য, নতুন আইন নাকি পুরনো আইন? আপনি অলরেডি বিভিন্ন ভিডিওতে এটা এক্সপ্লেন করেছেন, বাট এখনও কনফিউশন যাচ্ছে না ঠিক। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, আইনগত ভিত্তিতে ঠিক কোনটি সঠিক? এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি যে 1 জুলাই 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়, যেটা 138 পেজেস এবং 12 পেজেস ছিল, যেটা এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম। তো এটা আমি থ্রোলি পড়েছি এবং সেটা রিসার্চ করে আমি এই প্রশ্নের উত্তর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যদি কোনো কজ ইস্যু হয়ে থাকে বিফোর 22nd of July 2025-এর আগে, দ্যাট মিন্স আনটিল 22nd of July 2025-এর দিনে, তাহলে তারা যখনই অ্যাপ্লিকেশন করুক না কেন, তারা সেন্ডে অ্যাপ্লিকেশন করুক কিংবা 22nd-এ করুক কিংবা আফটার 22nd of July-তে অ্যাপ্লিকেশন করুক, অ্যাজ লং কজটা ইস্যু হয়েছে বিফোর 22nd of July, তাহলে কিন্তু তাদের জন্যে 22nd of July-তে যে ইমিগ্রেশন রুলস আছে সেটাই কিন্তু তাদের জন্য কার্যকরী হবে। ঠিক একইভাবে যদি কেউ কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে বিফোর 22nd of July এবং যে ক্ষেত্রে তাদের কোনো কজ সাবমিট করার প্রয়োজন নাই কিংবা তারা হয়তো কজ ছাড়া অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন তাদের করতে হবে বিফোর 22nd of July 2025-এ। তাহলে কিন্তু তারা 21st of July 2025-এ যে ইমিগ্রেশন রুলসটা ইনফোর্স আছে সেটাই তাদের জন্য কার্যকরী হবে। জাস্ট ইন কনক্লুশনে এক লাইন আমি বলি যে কজ যদি ইস্যু হয় বিফোর 22nd of July 2025-এর আগে, যেটা বিফোরই বলেছি, এবং কখন সে অ্যাপ্লিকেশন করলো এটা কোনো ইস্যু না, ইভেন আফটার 22nd of July-এর পরে যে অ্যাপ্লিকেশন করলেও তার জন্যে 22nd of July যে ইমিগ্রেশন রুলস কিংবা ইমিগ্রেশন ল যেটা মূলত অ্যাক্টিভ ছিল সেটাই তার জন্য কার্যকরী হবে। ধন্যবাদ।